আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এক্সন গ্লোবালের আলট্রা স্মার্ট অটো পুল নিয়ে আলোচনা করব। আমরা বিগত দিনগুলোতে আমরা অনেক ধরনের অটো পুল দেখেছি, বাট সবগুলো অটো পুলই ওয়ার্কিং প্ল্যান, ম্যাক্সিমামই ওয়ার্কিং প্ল্যান, মানে নন ওয়ার্কিং ইনকাম খুবই কম, ম্যাক্সিমামই ওয়ার্কিং ইনকাম। যার কারণে আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলি এবং ওখান থেকে তেমন একটা ইনকাম করতে পারি না। কারণ হলো ওয়ার্কিং সব সময় করা সম্ভব না। নন ওয়ার্কিং থেকে যদি ভালো ইনকাম আসে তাহলে সবারই একটা ইন্টারেস্ট থাকে এবং ওই প্রজেক্টটাতে সবাই মোটামুটি ইনভলভ হওয়ার চেষ্টা করে। এবং নন ওয়ার্কিং ইনকামটা যদি ইজি হয় সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এইখানে আমরা দেখবো, পুরো প্ল্যানটা দেখবো। এই পেজটিতে পুরো প্ল্যানটি দেওয়া আছে। এখানে স্ক্রল করলে আমরা প্রথমত অটো পুলস, মানে অটো পুলে আমরা জানি যে স্লট ইনকাম থাকে। তো এখানে 13টি স্লট ইনকাম আছে। এই অটো পুলে এন্ট্রি নিতে হলে আপনাকে $10 মিনিমাম $10 একটি পজিশন ক্রয় করতে হবে। মনে রাখবেন, অন্যান্য অটো পুল সিস্টেমে আমরা সবসময় দেখি ম্যান কাউন্ট হয়, অর্থাৎ ম্যান দিয়ে সবকিছু হিসাব করা হয়। বাট এখানে কিন্তু একটা ব্যতিক্রম সিস্টেম রাখা হয়েছে। এখানে কোনো ম্যানের কাউন্টিং হবে না। এখানে আপনি যত ইচ্ছা তত ডোনেশন করতে পারবেন এবং প্রতি ডোনেশনে একটা করে পজিশন পাবেন, অর্থাৎ একটা আইডি পাবেন। একটা আইডি হয়ে যাবে। আপনি আপনার একটা আইডির ভিতরেই সবগুলো আইডি আপনি রাখতে পারবেন, অর্থাৎ সবগুলো আইডি ম্যানেজ করতে পারবেন, মেনটেন করতে পারবেন। এখানে আপনার অন্য কোনো মানে আপনাকে ইমেল অ্যাড্রেস, বাড়তি ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করে বা ওখানে সাইন আপ করে লগ ইন করে আপনাকে দেখতে হবে এমন কোনো বিষয় নেই। তো সবচেয়ে সহজ বিষয় হলো এখানে যে কোনো ম্যান কাউন্টিং নেই। এখানে শুধুমাত্র পজিশনের উপরেই কাউন্টিংটা, মানে ম্যাট্রিক্সটা ফিল আপ হয়। অর্থাৎ একজন 10টা 20টা 50টা 100টা 200 500 1000 পজিশন বা আরও বেশি পজিশনও নিতে পারে। সেগুলো একদম সারিবদ্ধভাবে ম্যাট্রিক্সটা ফিল আপ হতে থাকে, যার কারণে অনেক দ্রুত এই ম্যাট্রিক্সগুলো ফিল আপ হয়ে যায় এবং দ্রুত ম্যাট্রিক্স ইনকামটা আসে। এখন দেখি আমরা ম্যাট্রিক্স ইনকামটা এখানে কিভাবে হয়। প্রথমে আপনি এন্ট্রি নেওয়ার পরই আপনার নিচে যখন 4 জন আসবে বা 4টি পজিশন আসবে, নট 4 জন, এখানে কিন্তু পজিশন হিসাবে একজনে 10টা 20টা 50টা পজিশন নিতে পারে। অর্থাৎ আপনার পরে, আপনি আসার পরে যখন আপনার নিচে 4টি পজিশন চলে আসবে তখন আপনি ফার্স্ট লেভেলের ইনকাম পেয়ে যাবেন। ফার্স্ট লটের ইনকাম পেয়ে যাবেন $2, এরপরে $4, এরপরে $8, এইভাবে $16, $32, $64, $128, $250 এবং লাস্ট স্লটে $5000। অর্থাৎ টোটাল মিলে এখানে 13টি স্লটে $11,350 আপনি পাবেন। এখানে মজার একটি বিষয় আছে। অন্যান্য অটো পুলে আমরা প্রতিটি লেভেল ইনকাম করার পরে আমাদেরকে আপগ্রেড করতে হয়, অর্থাৎ আমাদের ইনকাম থেকে আমরা ম্যাক্সিমাম টাকা আমাদের পরবর্তী লেভেলের ইনকাম পাওয়ার জন্য আপগ্রেড করতে হয়, দিয়ে দিতে হয়। বাট এখানে মজার একটি বিষয় হলো যে আপনাকে কোনো টাকাই আপগ্রেডের জন্য ব্যয় করতে হবে না। পুরো টাকাই আপনার নিজস্ব টাকা, অর্থাৎ এখানে কোনো স্লট আপগ্রেড নেই। এটা হলো সবচেয়ে মজার বিষয়। এছাড়াও আপনি আরো 12 ধরনের ইনকাম পাবেন। এটা হলো গ্লোবাল ম্যাট্রিক্স ইনকাম, এক ধরনের ইনকাম। এছাড়াও আপনি আরো 12 ধরনের ইনকাম পাবেন। টোটাল 13 ধরনের ইনকাম এখানে আছে। এরপর হলো পার্টনার রিওয়ার্ড, অর্থাৎ আপনার রেফার বোনাস। আপনি এখানে 3 লেভেলে রেফার কমিশন পাবেন, 7%, 2% এবং 1%। অর্থাৎ আপনি যাদেরকে ডিরেক্টলি রেফার করবেন তাদের কাছ থেকে পাবেন, তারা আবার যাদেরকে রেফার করবে তাদের কাছ থেকে পাবেন, ওরা আবার যাদেরকে রেফার করবে তাদের কাছ থেকেও পাবেন। 3 লেভেল পর্যন্ত আপনি পাবেন। এখানে একটা ক্যাপিং দেওয়া আছে $35, অর্থাৎ পার ডে আপনি $35 পর্যন্ত পাবেন। 3 নম্বরে এখানে আপলাইন বোনাস নামে একটা অপশন আছে। অর্থাৎ আপলাইন এখানে যতবার যত টাকা উইথড্র দিবে তার 7% তার ডাউনলাইনটা পাবে 4 লেভেল পর্যন্ত। এটা একটা মজার ইনকাম। যাদের ইনকাম নাই, অর্থাৎ যারা একদম নতুন এসেছে, তাদেরকে এই ইনকামটা বন্টন করে দিবে।
এরপরে ইনকাম 4 নম্বর ইনকাম হলো ডেইলি র্যাঙ্ক রিওয়ার্ড। যদি তা কাজ করে আপনি এখান থেকে মানে টিম করতে পারেন এখানে, তাহলে আপনি এখান থেকে র্যাঙ্ক রিওয়ার্ড পাবেন প্রতিদিন। বাট এটার আমি সহজ একটি বিষয় আমি পরে দেখাবো, যেখানে আপনি আপনার নিজের রেফারেই আপনি নিজে আইডি করতে পারেন এক আইডির মধ্যে থেকে, অর্থাৎ নিজের রেফারে নিজের রেফার সংখ্যা বাড়িয়ে আপনি এই ইনকামটিও নিয়ে নিতে পারবেন, অর্থাৎ নন ওয়ার্কিং উপায়ও এখান থেকে ইনকাম করা সম্ভব। এরপরে 5 নম্বর হলো এলিট ক্লাব ইনকাম। এলিট ক্লাব ও রেফারের উপর নির্ভর করে। আপনি যখন মিনিমাম 15টা রেফার হবে তখন আপনি এই এলিট র্যাঙ্কে চলে যাবেন, তখন আপনার এখানে সারা ওয়ার্ল্ডে বা গ্লোবাল ডোনেশনের একটা অংশ এখানে বরাদ্দ থাকবে এলিট র্যাঙ্কধারীদের। আচ্ছা, এটা নিয়ে আমি পরে আরো বিস্তারিত আলোচনা করব। সংক্ষিপ্ত একটি টেবিল আমার তৈরি করা আছে, ওখানে আমি দেখাবো। আর এরপর আরেকটি ইনকাম আছে এখানে, ডেইলি অ্যান্ড উইকলি লিডার্স পুল, অর্থাৎ যারা রেফার করবে একটা কম্পিটিশন থাকে ডেইলি এবং উইকলি, সেই কম্পিটিশনে যারা মানে মিনিমাম 7 জনকে রেফার করলেই এটা পাওয়া যায়। আমি আগেই বলে নিয়েছি যে এখানে রেফারটা আপনি ম্যান দিয়ে রেফার করতে হবে এমন না, আপনি চাইলে আপনার রেফারে আপনি পজিশন ক্রিয়েট করে এই ইনকামটা নিতে পারেন। এখানে মজার কিছু বিষয় আছে, অর্থাৎ র্যাঙ্ক অর্জন করা যায়, অর্থাৎ বিভিন্ন ক্লাব থেকে আপনি নিজে নিজে এই ইনকামগুলো নন ওয়ার্কিং উপায়ও নিয়ে নিতে পারেন ওয়ার্কিং না করে, যদি আপনার যথেষ্ট পরিমাণ টাকা থাকে বা ইনভেস্টমেন্ট করার আগ্রহ থাকে। এরপরে আমরা আরেকটি ইনকাম দেখব, 7 নম্বর ইনকাম উইকলি রয়্যালিটি রিওয়ার্ড। রয়্যালিটি রিওয়ার্ড হচ্ছে এখানে আপনি যত পজিশন কিনবেন, পজিশন কিনতে কিনতে একসময় 50টা, এরপরে 100টা, 200টা, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন আপনি 50টা পজিশন কেনা হয়ে যাবে টোটাল, তখন আপনি রয়্যালিটি ক্লাবে চলে যাবেন। তখন আপনি প্রতি সপ্তাহে একটা ইনকাম পাবেন এখান থেকে। এরপরে পাশাপাশি আপনি প্রতি সপ্তাহে এক্সন কয়েনও রিসিভ করবেন এখান থেকে। যাই হোক, এটাও আমি সংক্ষিপ্ত আকারে পরে দেখাবো। ওই টেবিলটাতে আমার একটা টেবিল সংক্ষেপে করা আছে, যেটাকে সামারি টেবিল বলি। এরপরে 8 নম্বরে ইনকাম ইনকাম প্রিমিয়াম ক্লাব। প্রিমিয়াম ক্লাবেও যে কেউ ফার্স্ট টাইম যদি কেউ $1000 ডিপোজিট করে, ডিপোজিটের উপরে আপনি এখানে কয়েন কিনে রাখেন, আপনি নোট কিনতে পারেন অথবা আপনি পজিশন কিনতে পারেন, যে কোনো জায়গায় আপনি ব্যয় করুন না কেন, ডিপোজিটের উপরে ফার্স্ট ডিপোজিটে যদি কারো $1000 হয় তাহলে সে প্রিমিয়াম ক্লাবে ডাইরেক্ট ঢুকে যেতে পারবে। আদারওয়াইজ আরো একটা উপায় আছে এই প্রিমিয়াম ক্লাবে ঢোকার। একটা হলো আপনি লাস্ট 30 দিনে আপনি যতবারই ডিপোজিট করবেন, লাস্ট 30 দিনে যদি আপনার $3000 ডিপোজিট থাকে তাহলে আপনি প্রিমিয়াম ক্লাবে মেম্বার হয়ে যাবেন। অথবা আপনি ডিপোজিট না করতে পারলে আপনার ডাইরেক্ট ডিপোজিট যদি $10,000 হয় তাও সম্ভব, অর্থাৎ আপনি ওয়ার্ক করেও পারেন, নন ওয়ার্ক করেও পারেন, অর্থাৎ এখান থেকেও নন ওয়ার্কিং ইনকাম করা সম্ভব। এরপরে মিলেনিয়ার ক্লাবেও দুইভাবে ঢোকা যায়। আপনার যদি টোটাল পজিশন 1000টা কেনা থাকে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ধাপে ধাপে কেনা পজিশন সংখ্যা বাড়বে, এভাবে যদি বাড়তে বাড়তে 1000 রিচ করে তখনও আপনি মিলেনিয়ার ক্লাবে ঢুকে যাবেন। মিলেনিয়ার ক্লাবের জন্য 2% বরাদ্দ আছে, যারা মিলেনিয়ার ক্লাবের সদস্য তাদের মাঝে 2% বন্টন করে দেওয়া হয়। এছাড়াও আপনি কাজের মাধ্যমে অর্থাৎ ওয়ার্কিং এর মাধ্যমেও আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন, সেটা আমি পরবর্তী চার্টে দেখিয়ে দিব। এরপরে 10 নম্বর হলো ইন্ড ইউজার ফান্ড, অর্থাৎ এখানে আরেকটি মজার বিষয় আছে। আমরা দেখেছি যে যারা ইনকাম করতে পারে না, যারা কাজ করতে পারে না, ওয়ার্ক করতে পারে না, তাদের সাধারণত এই অটোপুলগুলোতে তেমন একটা ইনকাম হয় না। ম্যাট্রিক্স ইনকামটা কবে আসে না আসে সেটাও নির্ধারিত না, যেহেতু কোনো টাইম লিমিট নাই, সেহেতু এখানে কোম্পানি অতদিন ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য 2টা বোনাস সিস্টেম রেখেছে। একটা আমরা এর আগে দেখেছি আপলাইন বোনাস, এখন আমরা যেটা দেখতেছি এন্ড ইউজারদের জন্য এই বোনাসটা রেখেছে। প্রতিদিন যা ডোনেশন হয় প্রতি সপ্তাহে এটা অ্যাকুমুলেট করে যাদের কোনো লাস্ট মান্থে কোনো ইনকাম হয় নাই, অর্থাৎ সেকেন্ড মান্থ থেকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই 7% বরাদ্দ থাকে, এই 7% তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। মজার একটি বিষয়, অর্থাৎ এখানে এন্ড ইউজারদের 2টি বিষয় আমরা পেয়ে গেলাম তারা ইনকাম করার জন্য। আরও আছে, আমরা দেখব। এরপরে 11 নাম্বার ইনকাম
এটা হলো ইনসেনটিভ অথবা অফার। বিভিন্ন রকম অফার থাকে কোম্পানিতে, তার জন্য 2% বরাদ্দ থাকে, যারা ওই অফারগুলো অ্যাচিভ করতে পারে তাদের মাঝে বন্টন করে দেওয়া হয়। সেটা ওয়ার্কিং ইনকাম, নন ওয়ার্কিং না। এরপরে আমরা দেখবো হলো এজেন্সি, অর্থাৎ এখানে P2P এজেন্টের ব্যবস্থা আছে। আমরা যদি কেউ P2P এজেন্ট হই, এটা সহজ ক্রাইটেরিয়া, যে কেউ P2P এজেন্ট হওয়া তেমন একটা কঠিন ব্যাপার না। এখান থেকে আমরা একটা বাড়তি ইনকাম করতে পারি। এখানে এজেন্টরাও একটা নন ওয়ার্কিং ইনকাম করতে পারবে। নন ওয়ার্কিং বলতে তার কোনো টিম করতে হবে না, টিম করা ছাড়াই এখানে ইনকাম করা সম্ভব অন্যদেরকে সাপোর্ট দিয়ে। এরপরে 13 নম্বর ইনকাম, যে 13 নম্বর এটা ইনকাম না মূলত, আবার ইনকামও বলা চলে। 13 নম্বরটা হলো এখানে কোম্পানি যত ডোনেশন হচ্ছে তার 5% রিজার্ভ করে রাখতেছে, সেটা লিকুইডিটি পুলে তারা দিচ্ছে কয়েনের। যেহেতু আমাদেরকে প্রত্যেকটা ডোনেশনের এগেনস্টে একটা করে কয়েন দিচ্ছে এবং বিভিন্ন র্যাঙ্কে আমরা বিভিন্ন সময় কয়েন পেয়ে যাচ্ছি, এই কয়েনটার মূল্য বৃদ্ধি করলে আমাদেরই লাভ। সো ওই মূল্য বৃদ্ধি করতে হলে লিকুইডিটি পুলে লিকুইডিটি প্রদান করা লাগে, সেজন্য এইখানে থেকে 5% প্রতি মাসে ওখানে লিকুইডিটিতে চলে যায় এবং ওই কয়েনটা আস্তে আস্তে বা টোকেনটা আস্তে আস্তে পাম্পিং হতে থাকে বা প্রাইস বাড়তে থাকে, ফলে আমাদের সবারই এখানে লাভ। এখানে তারা একটা অ্যাজাম্পশন দিয়েছে 5 থেকে 7 বছরে এক একটা কয়েনের ভ্যালু 10 থেকে $100 হতে পারে। যাই হোক, আমরা কয়েনের বিষয়টা তেমন একটা আগ্রহ হতেও পারি, নাও হতে পারি, এটা আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো আমরা এখান থেকে ইউএসডি ইনকাম করব। যাই হোক, ইন্ড ইউজার সাকসেস ওয়েজ, অর্থাৎ ইন্ড ইউজাররা এখান থেকে কিভাবে বেনিফিটেড হবে এখানে বিস্তারিত বলা আছে। আমি দুইটি কথা বলে দিয়েছি, একটা আপলাইন বোনাস, একটা ইন্ড ইউজার বোনাস। তাছাড়াও এখানে আমরা আপলাইনে যারা আছি তারা যত ইনকাম করবো তার 35% রিডোনেশন করতে হয়। রিডোনেশন করলে কি হয়? রিডোনেশন করলে নতুন পজিশন ক্রিয়েট হয়। এই পজিশনগুলো যারা নিচে আছে তাদের নিচে গিয়ে পড়ে, অর্থাৎ তারাও উপরে চলে আসে, যার কারণে তাদের ম্যাট্রিক্সটা দ্রুত ফিল আপ হয়ে যায় এবং তাদের একটা ইনকাম জেনারেট হয়। সো এখানে এই বিষয়টা তো আছে। আর আমরা যারা পুরাতন ইউজার তারা তো নিজের ইনকামকে বাড়ানোর জন্য, র্যাঙ্ক বাড়ানোর জন্য বা বিভিন্ন কাজে আমরা পজিশন আস্তে আস্তে বাড়াবো, কম্পাউন্ডিং করব। এটাকে আমরা রিডোনেশনটাকে কম্পাউন্ডিং হিসেবে ধরে নিতে পারি, কারণ রিডোনেশন করলে যে পজিশনগুলো ক্রিয়েট হয় ওগুলাতেও বাড়তি ইনকাম হবে। ওগুলো কিন্তু মানে এমনি এমনি না, ওগুলাতেও প্রতিটাতে ইনকাম হবে। যে পজিশনগুলো কিনবো আমরা ওগুলোর মতোই পরবর্তী পজিশনগুলোতেও আমাদের সেম ভাবে ইনকাম হতে থাকবে। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে ইন্ড ইউজাররা বিভিন্নভাবে সাপোর্ট পাচ্ছে এখানে এই সিস্টেমে, অর্থাৎ এই সিস্টেম সাইকেলটা চলতেই থাকবে, দিন দিন এখানে ইউজার আসতে থাকবে। সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো ম্যান কাউন্টিং হচ্ছে না, এখানে পুরো সিস্টেমটাতে পজিশনগুলো কাউন্টিং হচ্ছে বা ডোনেশনগুলো কাউন্ট হচ্ছে, যার কারণে এবং একটা সহজভাবে আপনি এই পজিশনগুলো আপনার একটা আইডির মাধ্যমেই শত শত হাজার হাজার পজিশন আপনি দেখতে পাচ্ছেন। আমি একটি সামারি টেবিল মেক করেছি এই প্ল্যানের উপরে, এই প্ল্যান দেখানোর জন্য আপনারা এখান থেকে দেখতে পারেন। এখানে 13 ধরনের ইনকামের রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে। প্রথমে রিকোয়ারমেন্টসটা একদম ডান পাশে দেওয়া এবং বাম পাশে কি কি ইনকাম আছে। গ্লোবাল ম্যাট্রিক্স 13টি স্লট, কোনো স্লটের ইনকামই আপনাকে আপগ্রেডের জন্য ব্যয় করতে হবে না, অর্থাৎ পুরো ইনকামটাই আপনার। আপনি এক একটি পজিশনের জন্য 13টি লেভেল বা 13টি স্লটে আপনি টোটাল $11,350 পাবেন। বাট 13টি লেভেল বা 13টি স্লট ফিল আপ হতে 13 সপ্তাহ লাগতে পারে, 13 মাসও লাগতে পারে, 13 বছরও লাগতে পারে। এখানে কোনো টাইম লিমিট নেই, অর্থাৎ নির্ধারিত কোনো টাইম ফ্রেম দেওয়া নেই। এটা যখন ফিল আপ হবে তখনই পাবেন। বাট এখানে যেহেতু ম্যান কাউন্টিং হচ্ছে না, পজিশন কাউন্টিং হচ্ছে, সেহেতু এটা অন্যান্য প্ল্যানগুলোর তুলনায়, বাজারে যতগুলো প্ল্যান ছিল এর আগে তাদের তুলনায় অনেক গুণ দ্রুত আপনি পেয়ে যাবেন, যার কারণে এখান থেকে ইনকাম করা খুবই সহজ। অর্থাৎ এই যে ম্যাট্রিক্স ইনকামটি এখানে লেখাই আছে রিকোয়ারমেন্টস নো স্লট আপগ্রেড, রিকোয়ারমেন্টস এর জায়গায়, এবং পজিশন কাউন্ট হবে। দ্বিতীয়ত ইন্ড ইউজার বোনাস, যেটি 7% বরাদ্দ আছে। যাদের 5টি পজিশন কেনা আছে মিনিমাম, তারা এই ইন্ড ইউজার বোনাসটা পাবে। এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্টস। এরপরে আপলাইন বোনাসের জন্য
10টি পজিশন লাগবে। এটার জন্য কোনো ওয়ার্ক করতে হবে না, নন ওয়ার্ক। এটা আপলাইন থেকে আসবে, 4 জেনারেশন পর্যন্ত আপনি পাবেন। আপলাইন যতবার উইথড্র দিবে তার 7% ডাউন লাইনের যাদের কোনো ইনকাম নেই তাদের মাঝে বন্টন করে দেয়া। খুব মজার একটি সিস্টেম। ইন্ডি ইউজার বোনাসের পাশাপাশি এটি পাওয়া যাবে। এরপরে পার্টনার কমিশন বলতে রেফার কমিশন 3 লেভেল পর্যন্ত আমি এর আগে ডিসকাস করেছি, এবং টোটাল $35 পার ডে ইনকাম করা সম্ভব। এটা হলো আপনার ওয়ার্কিং ইনকাম, অর্থাৎ যারা ওয়ার্ক করবে, যারা টিম করবে তাদের থেকে পাবেন 3 লেভেল পর্যন্ত। এরপরে আমি যাচ্ছি এক্সন, অর্থাৎ টোকেন। প্রতিটি পজিশন কেনার এগেনস্টে আপনাকে একটি টোকেন দিয়ে দিবে। এটার ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এই পজিশন কেনার মাধ্যমেও আপনি এখান থেকে টোকেন পেতে পারেন, অথবা বিভিন্ন র্যাঙ্ক বা কাজের মাধ্যমেও আপনি এখান থেকে আরো রেগুলার কয়েন পেতে পারেন বা টোকেন পেতে পারেন। এরপরে এলিট ক্লাবে পৌঁছানো একেবারে সহজ বিষয়। এখানে আপনাকে ওয়ার্ক করতে হবে, আবার নন ওয়ার্কও এটা ইনকাম করা সম্ভব। যেমন আপনি 15টি রেফার, আপনি যদি সাব পজিশন কিনে নেন তাহলে 15টি রেফার আপনার আইডির মধ্যেই আপনি $10 করে ব্যয় করলে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কারো কাছে যেতে হবে না, কাউকে রেফার করতে হবে না। আপনি সাব পজিশন কিনলেই এটা অটো রেফার হয়ে যাবে, এবং সাব পজিশনগুলোর জন্য প্রতিটি পজিশনের জন্য সেম ভাবে আপনি ইনকাম পাবেন। পাশাপাশি আপনার রেফারটাও কাউন্ট হয়ে গেল। অর্থাৎ আপনি এখানে নন ওয়ার্ক করেও এই ওয়ার্কিং ইনকামটা নিতে পারেন চাই, যদি আপনার এখানে ইনভেস্টমেন্ট করার মতো সামর্থ্য থাকে অথবা ইচ্ছা থাকে। যাই হোক, যারা এলিট ক্লাবে আছে তাদের এলিট মেম্বারশিপ এখানে 4টা লেভেল আছে। এলিট মেম্বার 4%, অর্থাৎ টোটাল ডোনেশনের 4% প্রতিদিন এখানে বন্টন হয়ে যায়, অর্থাৎ এলিট মেম্বাররা পেয়ে যায়। এরপরে ক্রাউন মেম্বার, এলিট ক্লাবে আরেকটা মেম্বারশিপ আছে ক্রাউন মেম্বার, তাদের মাঝে প্রতিদিনের ডোনেশনের 3% বন্টন হয়। তাদের জন্য রিকোয়ারমেন্টস হলো 35 রেফার। যাই হোক, এরপরে আমি পরবর্তী ক্লাবে চলে যাই। রয়্যালিটি ক্লাবে মোট 5টি লেভেল আছে। প্রথম লেভেল হলো রয়্যাল ডোনারদের জন্য 5% বরাদ্দ, অর্থাৎ যা ডোনেশন হচ্ছে তার 5% শেয়ার হোল্ডার সব রয়্যাল ডোনারদের মাঝে এটা বন্টন করে দেওয়া হয়, এবং পাশাপাশি 5টি করে টোকেন দেওয়া হচ্ছে। এটার জন্য রিকোয়ারমেন্ট হলো 50টা সেল পজিশন লাগবে, অর্থাৎ আপনার নিজের 50টি পজিশন কেনা থাকলে, অর্থাৎ ধাপে ধাপে যদি আপনার 50টি পজিশন হয়ে যায়, অথবা একবারেও যদি আপনি করেন, তাহলে ডিরেক্টলি আপনি রয়্যালটি ক্লাবে ঢুকবেন, অর্থাৎ 5% ওই রয়্যাল মেম্বারদের মাঝে বন্টন করা হয়। এরপরে ক্রাউন ডোনারদের জন্য রাখা হয়েছে 3%, তাদের মাঝে বন্টন করে দেওয়া হয়। তার জন্য রিকোয়ারমেন্টস হলো 150টি পজিশন, টোটাল পজিশন। যখন আপনার 150টি, অর্থাৎ আরো 100টি পজিশন হলে আপনি এটা চলে যাচ্ছেন। এটা টোটালি নন ওয়ার্কিং ইনকাম, অর্থাৎ আপনি আপনার পজিশন কিনা থাকলে এই ইনকামটা আপনার আসতে থাকবে। এটা প্রতি সপ্তাহে বন্টন করে দেয়। প্রজেক্টে মানে কোনো টাকা তারা জমা রাখে না, তারা ডেলি এবং সপ্তাহে বন্টন করে দিচ্ছে। যাই হোক, এইভাবে আরো 3টি লেভেল আছে। এরপরে আমি চলে যাচ্ছি র্যাঙ্ক বোনাস, অর্থাৎ এখানে যদি আপনি একটা টিম করেন, সাজানো গোছানো টিম করেন, তাহলে আপনি এই র্যাঙ্ক বোনাস দিতে পারবেন। র্যাঙ্ক বোনাস অর্থাৎ আপনার 3টি লিঙ্কে, সর্বোচ্চ 3টি লিঙ্কে যদি আপনার টোটাল পজিশন সংখ্যা 200 হয়, প্রথম লিঙ্কে 80, দ্বিতীয় লিঙ্কে 60, তৃতীয় লিঙ্কে 60, অর্থাৎ সর্বোচ্চ 3টি লিঙ্কে টোটাল 200 পজিশন হলে, এখানে কিন্তু ম্যান কাউন্ট হচ্ছে না, এই 3টি লিঙ্কে 3 জনই আপনার এই পজিশনগুলো নিতে পারে, অর্থাৎ 3 জন দিয়েই আপনি প্রথম র্যাঙ্ক অ্যাচিভ করে ফেলতে পারেন। আপনার টিমে যদি আর কোনো লোকও না হয়, আপনার ডিরেক্ট রেফার এই 3 জন দিয়ে এই পজিশন হয়ে যেতে পারে, অনেকেরই হবে। যাই হোক, এখানে আপনি চাইলে মানে রেফার না করলেও আপনি এই র্যাঙ্কটা নিতে পারেন। কিভাবে? আপনি নিজে 3টি আইডি ক্রিয়েট করবেন, আপনার নিজের রেফারে দিয়ে দেবেন, এবং সেই আইডিগুলো আপনাকে যে আলাদাভাবে ক্রিয়েট করতে হবে তা না, আপনার এই আইডির ভিতরেই আপনি সাব পজিশন কিনে আপনি এই রেফার বা এই র্যাঙ্কটা অর্জন করে নিতে পারেন। অর্থাৎ ওয়ার্কিং না করে নন ওয়ার্কিং উপায়েও আপনি এই র্যাঙ্কের থেকে একটা ইনকাম নিতে পারেন চাইলে। যাই হোক, এখানে
অর্থাৎ এখানে বেশিরভাগ ইনকামই ওয়ার্কিং ইনকামগুলোকেও আপনি নন ওয়ার্কিং বানাতে পারেন চাইলে। সেকেন্ড র্যাঙ্ক 2 স্টার র্যাঙ্ক। 2 স্টার র্যাঙ্ক যখন আপনার ডাউনের 3টা লিঙ্কে 3 জন 1 স্টার আসবে তখন আপনি সেকেন্ড র্যাঙ্ক অর্জন করবেন, অর্থাৎ 2 স্টার র্যাঙ্ক অর্জন করবেন। এইভাবে পরবর্তী র্যাঙ্কে যেতে হলে আপনার লিঙ্কে 3টা 2 স্টার র্যাঙ্ক থাকলে আপনি 3 স্টার র্যাঙ্ক অর্জন করবেন। এইভাবে একটি র্যাঙ্ক আছে এবং র্যাঙ্ক হোল্ডারদের জন্য ডেইলি একটা পার্সেন্টেজ বরাদ্দ আছে, অর্থাৎ ডেইলি ডোনেশনের 7% প্রথম র্যাঙ্কে, ডেইলি ডোনেশনের 4% দ্বিতীয় র্যাঙ্কে এখানে বন্টন করা হয় প্রতিদিন। এরপরে প্রিমিয়াম ক্লাব, মজার একটি বিষয়। এখানে আপনার প্রথম ডিপোজিট যদি $1000 হয় তাহলে আপনি 0.5% শেয়ার হোল্ডারের মালিক, অর্থাৎ এখানে যত প্রিমিয়াম মেম্বার থাকবে তাদের মাঝে এটা বন্টন করে দেওয়া হয়। এটিও প্রতি সপ্তাহে বন্টন করা হয়, এটাও নন ওয়ার্কিং ইনকাম। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি প্রথম ডিপোজিট অপরচুনিটিটা মিস করেন তাহলে আরেকটা সুযোগ আছে। আপনি যদি যখনই লাস্ট 30 দিনে আপনার ডিপোজিট $3000 হবে তখনও আপনি এই প্রিমিয়াম ক্লাবের সদস্য হয়ে যেতে পারবেন। আবার আপনি ডিপোজিট করতে না পারছেন, আপনি যদি টিম করেন, অর্থাৎ আপনি যদি রেফার করেন, ডাইরেক্ট রেফারে যদি আপনার টোটাল $10,000 ডিপোজিট হয় 1 মাসের মধ্যে, তাহলেও আপনি এই প্রিমিয়াম ক্লাবের সদস্য হিসেবে বিবেচিত। সো প্রিমিয়াম ক্লাবে খুব সহজেই 3টি উপায়ে এন্ট্রি নেওয়া যায় এবং প্রতি সপ্তাহে একটা রেগুলার ইনকাম করা যায়। এখানে 0.5% বরাদ্দ টোটাল ডোনেশনের। যাই হোক, এরপরে মিলেনিয়ার ক্লাব। মিলেনিয়ার ক্লাবে 2 ভাবে এন্ট্রি নেওয়া যায়। মিলেনিয়ার ক্লাবে 2 ভাবে এন্ট্রি নেওয়া যায়। রিকোয়ারমেন্টস কি? রিকোয়ারমেন্টস হলো আপনার টোটাল পজিশন সংখ্যা যখন আপনার আস্তে আস্তে হতে হতে 1000 হয়ে যাবে তখন আপনি ডিরেক্টলি মিলেনিয়ার ক্লাবের মেম্বার হয়ে গেলেন। মিলেনিয়ার ক্লাবের জন্য 2% বরাদ্দ, অর্থাৎ মিলেনিয়ার ক্লাবের মেম্বারদের মাঝে এই 2% বন্টন করে দেওয়া হয়। আরেকটি উপায় আছে, আপনি টিম করার মাধ্যমে করতে পারেন, অর্থাৎ আপনার যদি 3rd র্যাঙ্ক থাকে প্লাস সাথে সাথে আপনি এলিট মেম্বার হন এবং ক্রাউন ডোনার হন, তাহলে এই 3টি জায়গায় যদি আপনার এন্ট্রি থাকে তাহলেও আপনি আপনার যদি সেল পজিশন কমও থাকে তাহলেও আপনি এখানে মিলেনিয়ার ক্লাবের সদস্য হয়ে যাবেন। এই মিলেনিয়ার ক্লাবের সদস্যদের জন্য 2% বরাদ্দ আছে। আরেকটি বিষয় আমি মিস করে গেছি, লিডার্স পুল। এটা হলো টোটালি সেলের উপরে প্রতিদিন এবং প্রতি সপ্তাহে আপনার ডাইরেক্ট রেফারে যে সেল হবে, অর্থাৎ 7টি পজিশন হলে আপনি এটার জন্য এলিজিবল এবং ওই দিনেরটা ওই দিনই বন্টন করে দেওয়া হয়, মানে পরদিন বন্টন করে দেওয়া হয়। এখানে 3% লিডার্স পুলে দেওয়া হয় ডেইলি এবং উইকলি দেওয়া হয় 2%। উইকলি 2% এর জন্য 50টি পজিশন লাগে। 1 সপ্তাহের মধ্যে যদি আপনার ডাইরেক্ট রেফারে 50টি পজিশন বিক্রি হয় বা সেল হয় তাহলেও আপনি এই ইনসেনটিভটি নিতে পারবেন। এরপরে আছে ইনসেনটিভ। এটা বিভিন্ন টার্গেট দেওয়া থাকে, বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, এই অফারের উপর ভিত্তি করে 2% এইখানে বন্টন করা হয়, এটাও ওয়ার্কিং ইনকাম। এরপরে আছে P2P এজেন্ট, যেটা আমি এর আগে ক্লিয়ার করেছিলাম। আপনারা যদি কেউ P2P এজেন্ট হন তাহলে 1.5% এবং 2.5% আপনারা এখান থেকে কমিশন নিতে পারবেন, অর্থাৎ আপনার টিম বা অন্যান্য টিমকে ডিপোজিট এবং উইথড্র করানোর মাধ্যমে আপনি এটা করতে পারেন। রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড হলো এটা লিকুইডিটি পুলের জন্য 5% কোম্পানি রিজার্ভ করে বা এটা লিকুইডিটি প্রদান করা হয় কয়েনের বা টোকেনের, তখন টোকেনটার দাম ধীরে ধীরে বাড়তে থাকে, যার কারণে এখানে লিকুইডিটি পুলের জন্য 5% রিজার্ভ রাখা হয়েছে। পুলে তারা 5% প্রতি সপ্তাহে তারা অ্যাড করে এবং তাতে কয়েনের মূল্য ধীরে ধীরে বাড়তে থাকে, যার কারণে এটা আমাদের সবার জন্যই প্রফিটেবল, কারণ প্রত্যেকেরই আমাদের কম বেশি কয়েন বা টোকেন আমরা ফ্রিতে পাচ্ছি বা গিফট পাচ্ছি প্রতিটি পজিশনের এগেনস্টে এবং প্রতিটি কয়েকটা র্যাঙ্কে আমরা এটা পাচ্ছি। তো এই হলো মূলত প্ল্যান। একদম লাস্টের সারিতে আমাদের
আর্নিং টাইপটা কেমন, অর্থাৎ ওয়ার্কিং নাকি নন ওয়ার্কিং, সেটা এখানে দেওয়া আছে। আর আমি এখানে ব্যাখ্যা করেছি যে ম্যাক্সিমাম ওয়ার্কিং ইনকামই যদি তার নিজস্ব ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি থাকে সেটাকে নন ওয়ার্কিং করে নেওয়া যায়। যেহেতু এখানে পজিশনের কাউন্টিং, কোনো ম্যানের কাউন্টিং নেই, সেহেতু পজিশনগুলো আপনি নিজের রেফারে নিজেও কিনতে পারেন এবং রেফার বৃদ্ধি করতে পারেন। সেইভাবে আপনি ওয়ার্কিং ইনকামগুলোকে নন ওয়ার্কিংয়ে পরিণত করে নিতে পারেন। পেটি অ্যাড্রেসটি কপি করে তারপরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি এখানে গিয়ে আপনি বিএনবি অ্যাড্রেস প্রথমে অন করে নিলেন, বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেসটা। এরপরে আপনি চাইলে যে এক্সনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস সার্চ দিয়ে আপনি এক্সনটিও আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। সো ওখান থেকে এক্সনের অ্যাড্রেস সবগুলোর অ্যাড্রেসই বিএনবি স্মার্ট চেইনের সবগুলো অ্যাড্রেসই সেম হবে যদিও। এবার আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি আমার ফাইলটি কপি করে ব্রাউজারে অ্যাড্রেস করে আপনি পেস্ট করবেন। পেস্ট করলে এই ফর্মটি আসবে, মানে এই পেজটি আসবে, এবং এখানে এক্সন এয়ারড্রপ বক্সে আপনি আপনার পেপ20 অ্যাড্রেসটি পেস্ট করবেন। পেস্ট করে ক্লেমে ক্লিক করলেই আপনার আইডিটি জেনারেট হয়ে যাবে এবং সাথে সাথে আপনার একটা রেফারেল লিঙ্ক তৈরি হবে। এটা কপি করে আপনি যে কাউকে রেজিস্ট্রেশন করাতে পারবেন এবং নিচে যে ইনফরমেশন বক্সগুলো আছে আপনি পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করে দেবেন। দেন সাবমিট করার পরে আপনি কি করবেন, আপনি আবার উপরে গিয়ে প্রিসেলে ক্লিক করবেন। যেহেতু আমাদের উদ্দেশ্য হলো এখানে ডিপোজিট করা এবং কিনা, সেই জন্য আমি আমার ওই অ্যাড্রেসটি দিয়ে আবার উপরে প্রিসেলে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টে এখন সব কিছু 0 আছে, ব্যালেন্সগুলো 0 আছে। তো এখান থেকে আমি ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটি কপি অথবা স্ক্যান করে নেব। স্ক্যান করে আমি এখানে আমার কাঙ্ক্ষিত যে পরিমাণ ডিপোজিট করা দরকার সেই পরিমাণ আমি ডিপোজিট করব। ডিপোজিট করে আমার ইনফরমেশনগুলো অর্থাৎ হ্যাশ এবং ডেসেন্ডার অ্যাড্রেস সাবমিট করার পরে এখানে ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে এবং ডলারটা এখানে শো করতেছে $350। এক্ষেত্রে আমি কিছু জিনিস আপনাদেরকে শো করাইনি, কেটে দিয়েছি, কারণ হলো সিকিউরিটি পারপাসে। সাবমিটেশন যে আমার অ্যাড্রেস এবং হ্যাশ সেগুলো আমি